প্রিয় রুদ্র, তুমি তোমার শেষ চিঠিতে জানতে চেয়েছিলে কেমন আছি আমি। অবশ্য তুমি বেশ ভালোই আছো এমনই লিখেছিলে। না, ভালো নেই, এই বাক্যটা বড্ড বেশি বাজে লাগতো বলে কখনো বলিনি আমি। না, ভালো নেই তো, আমি খারাপ আছি। কথাটার ব্যাখ্যা করার ভয়েই সহজ মিথ্যের আশ্রয়ে ঝামেলা এড়িয়ে গেছি চিরকাল। আজ 12টা বছর পর বেনামি চিঠি তোমার, তাই তোমার ঠিকানায় আমিও পাঠালাম কিছু কথা। সময় এসেছে তোমার লেখার জবাব দেওয়ার। আজ ওই একই সমাচার। হ্যাঁ, ভালো আছি, আর ভালো থাকবই না কেন। সুদর্শন বর, আলিশান বাড়ি গাড়ি, দামি দামি শাড়ি, অলঙ্কারে আপাদ মস্তক, আবৃত পটের বিপির ধন্য জীবনী তো নারী জনমের আজন্ম বেশাতি। আমায় খাওয়াবে কি, পড়াবে কি, রাখবে কোথায়, ইত্যাদি ইত্যাদি অজুহাতে বাড়িয়ে দেয়া আমার হাতটা ধরতে পারোনি তুমি। অভাবের কাছে ভালোবাসার নেই আশ্রয়, কি দারুণ যুক্তিতে বুঝিয়েছিলে চমৎকার। আমার এক সমুদ্র চোখের জলেও তোমার পাথর সম হৃদয়টাকে গলাতে পারিনি সেদিন। সেদিন তোমার সচেতন জীবনবোধ আরো একটা বাস্তবতা শিখিয়েছিল আমায়। আমি কি শুধু ভালোবেসে গেছি তবে? কোনো যথার্থ উত্তর দিতে পারোনি। সেই দিনই আমার মৃত্যু ঘটেছিল, শরীরই নয়, আমার আহত হৃদয়ের। শরীর দিয়ে সংসারী হওয়া যায় বটে, তবে মৃত মন দিয়ে ঠকাতে চায় না আরো একটা হৃদয়কে। বেঁচে থাকার মানে কেবল আহার নিদ্রা মৈথুন চক্রে সীমাবদ্ধ মানতে চাইনি অবুঝ মনটা। মস্তিষ্কের হিসাবে হৃদয়ের দাম কষতে অপারগ আমি, তাই অজানায় পাড়িয়ে দিয়েছিলাম জীবনের অর্থ খুঁজতে। কাউকে করিনি সঙ্গী আর। এখন আমি বিশাল আকাশের নির্মল হাওয়ায় নাস্তা করি রোজ, আর সমুদ্রের নীল জলে তৃষ্ণা মিটায় আকণ্ঠ। কবিতা লিখি, গান বাঁধি, ছবি আঁকি, অবসর দিনগুলোতে সমমনা বন্ধুদের সাথে আড্ডায় মাতি। তবে ব্যতিক্রম শুধু বৃষ্টি দিন। খুব খুব অসহ্য ব্যথা দিয়ে মনে পড়ে যাও তুমি। এক যুগ হয়ে গেল, আকাশের ঠিকানায় তুমিও করেছ বাড়ি। বৃষ্টি ধোঁয়া জলে চোখ ভিজিয়ে চিৎকার করে কাঁদি। ভালো আছি, তুমি হীনা পারমিতা, তুমিও থেকো ভালো। কাল্পনিক তোমার বুকে মাথা গুজে জীবনের আনন্দে বাঁচি।